ঘোষণা দিলেও ঈমান অনুযায়ী আমল করে না। আজকে মুসলমানের ঈমান ঠিক করা বেশি দরকার। অধিকাংশ মুসলমানের ঈমান ঠিক নাই। আপনারা কি ঘুমাইতেছেন না শুনতেছেন? ঈমান হলো আমলের ফাউন্ডেশন। ঈমান ঠিক না হইলে আমল ঠিক হয় না। আচ্ছা আপনারা বলেন তো, একটা অমুসলিম আপনার কাছে আসছে, এখন অমুসলিম দেখি আগে আপনি নামাজ পড়ার কথা বলবেন না আগে ঈমান আনার কথা বলবেন? নামাজ আগে না ঈমান আগে? এ কারণে অমুসলিম নামাজ পড়লে নামাজ হবে না, কারণ তার ঈমান নাই। তো ঈমানবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হওয়ার জন্য আগে ঈমান ঠিক করা লাগে। যারা মুসলমান দাবি করে, কোরআন হাদিস অনুযায়ী তাদের অনেকের ঈমান ঠিক নাই, অথচ সমাজে দুই চারটা ভালো কাজ করে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। হ্যাঁ মুসলমান, কিন্তু তুমি যে মুসলমান, এই মুসলমান কোরআন হাদিস ওয়ালা মুসলমান। একজন পরীক্ষা ফেল করছে, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে 10 নম্বর আছে। এটা কি পাস নম্বর না ফেল নম্বর? এই নাম্বার দিয়ে কি পাস হয়ে যাবে? আমরা যারা মুমিন দাবি করতেছি, আমাদের ঈমানের খাতার মধ্যে ফেল নম্বর অনেকে, পাস নাম্বার কি? প্রিয় ভাইরা আমার, কোথাও আল্লাহ কথা বলেন নাই শুধু ঈমান আনলেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। বরং যত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, তত জায়গায় আমলের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ঈমান অনুযায়ী আমল করেছে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমার প্রিয় বন্ধু, আপনি যদি নামাজ পড়েন তো নামাজের আগে ওযু করা লাগে। আপনি যখন ওযু করবেন, ওযুর মধ্যে আপনি সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধৌত করবেন যেগুলা দিয়ে মানুষ গুনাহ করে। মানুষ জবান দিয়া কুলি করে, ওযুর মধ্যে কুলি করে। গুনাহ করে মানুষ চোখ দিয়া, যখন চেহারা ধৌত করে চোখ ধৌত হয়। আমার বন্ধু খারাপ জিনিস শুনে কান দিয়ে গুনাহ করে, ওযুর মধ্যে কান মাসে করে। হাত দিয়া খারাপ জিনিস ধরে, ওযুর মধ্যে হাত ধোয়। পা দিয়া খারাপ জায়গায় হেঁটে যায়, ওযুর মধ্যে পা ধোয়। এ কারণে নামাজের জন্য যখন আল্লাহর কোন বান্দা ওযু করে, ওযুর উসিলা আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। কি রে ভাই? তাহলে নেক আমলের উসিলায় গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একটা লোকের পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু লোকটা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে পাহাড় পরিমাণ যত গুনাহ সব মাফ হইয়া লোকটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। কাপড় চোপড় ময়লা হলে সাবান দিয়ে ধুইলে বন্ধু পরিষ্কার হয়ে যায়। আমার বন্ধু এইভাবে কলবের মধ্যে গুনার ময়লা পড়ে। বান্দা যখন ঈমান আনে, তখন আল্লাহ কলব গুনাহ থেকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো সাবান দিয়া কলব ধোয়ার কোনো ব্যবস্থা ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তারা ঈমান আনবে, লানুকাফফির আনহুম সাইয়্যাতিহিম, ঈমান আনলে নেক আমল করবে, আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর জীবনে তারা যখন আমল করবে, প্রত্যেকটা আমলের নেক প্রতিদান, ভালো প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দেব। আচ্ছা আপনারা বলেন, ঈমানের পুরস্কার আল্লাহর কাছে আছে না?
যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আউয়াল কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইন্তেকালের সময় যে ব্যক্তি জবানে নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একটু জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পড়ে আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা আল্লাহর বান্দার জন্য নেক আমলে পুরা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের আরবি একটা আয়াত শুনেন, আপনারা ঘুমাইতেছেন না? সূরা আনকাবুতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমল করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে নেক বান্দাদের মধ্যে শামিল করব। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে, আল্লাহ তাদেরকে নেক বান্দাদের মধ্যে শামিল করবে। আল্লাহ। এখন ম্যাট্রিক পরীক্ষা চলে, আমার বন্ধু যারা ভালো পড়ালেখা করবে, যারা ভালো পরীক্ষা দিবে তারা পাস করবে, কিন্তু যারা ভালো লেখাপড়া করবে না, ভালো লিখতে পারবে না, ভালো পরীক্ষা দিবে না, তারা ভর্তি হইয়াও পরীক্ষা দিয়াও ফেল করে, এমন শিক্ষার্থীও আছে না। সুতরাং ঈমানের ঘরে ভর্তি হইয়া মুসলমানের মতো নিয়ামত পাইয়া জন্মসূত্রে বিশ্ব নবীর উম্মত হইয়া ফেরাউন নমরুদের মতো জীবন চালাইতেছে এমন হতভাগা ঈমানদারও আছে না। ওহে মুসলমান, ওহে মুসলমান, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। ওহে মুসলমান, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। গায়ের জোরে জান্নাতে যাওয়া যাবে না, রংবাজি মস্তানি করে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। কবরের ভিতরে কোনো রংবাজি চলবে না। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মারলাম মুকার, আপনি যদি বলেন যে আমি কিসের মধ্যে অমুক মাতবর, ফেরেশতা কি চুপ করে থাকবো? মাতবর গিরি কবরে চলে না। কবরে চলে ঈমান আর আমল, ঠিক কি না? এজন্য কখনো ঈমান হারাইতে আমরা রাজি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي سَبِيلِ اللَّهِ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু যখন তাদের উপরে কোনো জুলুম অত্যাচার নেমে আসে ঈমানের কারণে, ইকামতে দ্বীনের কাজ করার কারণে, ঈমানের পক্ষে ভূমিকা রাখার কারণে যদি তাদের উপরে কোনো জুলুম নির্যাতন নেমে আসে, তখন তারা মানুষকে এমন ভয় করে যেমন ভয় করা আল্লাহর আযাবকে উচিত। তখন কিছু মানুষ আছে মানুষের ভয়ে আল্লাহর পর্যন্ত ভুলে যায়, আছে না? তাই হুজুর আপনারা হক কথা বলেন, কিন্তু এখন হক কথা বললে বিপদ হয়, তাই হক কথা কইেন না, এমন মানুষ আছে না? আচ্ছা, হুজুররা যদি হক কথা না বলে, মানুষকে খুশি করার জন্য যদি কোরআন হাদিসের হক কথা গ্রহণ করে, এখন হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ তো হুজুরের জিহ্বা জাহান্নামের কাছে দিয়ে কাঁদবে যে তুই হুজুর হওয়ার পরেও কেন মানুষের সামনে হক কথা বললি না? হুজুরেরও সারা সারি ছাড়া ছাড়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তারা নির্যাতিত হয়, ইসলামের শত্রুদের জুলুম নির্যাতনকে তারা জাহান্নামের আযাব থেকেও বেশি ভয় করে। এ কারণে তারা সত্য কথা বলতে রাজি হয় না। এবার আপনারা
বলেন এ পর্যন্ত আমরা যারা দুনিয়াতে এসেছি সব দুনিয়া থেকে যাব না মরব? মরবেন না, কেউ আসেননি। অতীতে বড় বড় জালেম যারা তারাও দুনিয়া থেকে চলে গেছে, অতীতে বড় বড় ডাক্তার যারা ছিল তারাও চলে গেছে, অতীতে বড় বড় ধনী যারা ছিল তাদের নামগন্ধ এখন দুনিয়ায় নাই। আবার আমরাও এক সময় থাকবো না। সুতরাং হক কথা থেকে দূরে সরা যাবে না। কারো জুলুম অত্যাচারের কারণে ঈমান থেকে দূরে সরলে আল্লাহর দরবারে পুরস্কার পাওয়া যাবে না। কারণ আজ হোক কাল হোক মরণ আছে না? মরণ আছে। এখন শুনেন, আল্লাহ তাআলা আরো বলেন, কিছু কিছু মানুষ আছে এমন ভূমিকা ঈমানের ব্যাপারে রাখে, তারা দুদিল বন্দা কলমা সুর দোকানায় থাকে, মসজিদে গেলে কয় আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে কয় ভগবান ভগবান। মানুষ কয়জন? একজন এক এক জায়গায় এক এক কালার আছে না নাই? হুজুরের কাছে গেলে কয় হুজুর দোয়া সালাম, আমরা তো আপনাদের সাথেই আছি। আবার গানের অনুষ্ঠানে গেলে কয় স্টেজ গরম করো, সবাই ড্যান্স মারো, আমরা তোমাদের সাথেই আছি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন জাআ নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। যখন আল্লাহর দয়ায় তাদের বিজয় হয়, কিছু মানুষ আছে তখন বিজয়ের সুবিধা নেওয়ার জন্য কয় আমরা তো আপনাদের সাথেই আছি। আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ বলেন, আমি তো তাদের অন্তরের খবর আমি জানি। তারা আসলে ইসলামকেও ভালোবাসে নাই, নবীকেও ভালোবাসে নাই, কিন্তু তারা যখন দেখেছে যে নবী বিজয়ী হয়ে গেছে, মক্কা জয় হয়ে গেছে, তখন তারা রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার জন্য নবীর দলে যোগ দিছে। মসজিদে গিয়ে কয় মসজিদকে ভালোবাসি, এখন মসজিদের মধ্যে 10টা ফ্যান দিয়ে দিছে। এমন ঘটনা ঘটছে, সাহেব রাহিয়ের না, আপনাদের কথা আমি বলছি না। বহু আগে আমি যুগান্তর পত্রিকায় দেখছি যে এই নির্বাচনী কেন্দ্র ফেল করার কারণে চেয়ারম্যান প্রার্থী 10টা ফ্যান মসজিদ থেকে খুলে নিল। মানে এক মসজিদে 10টা ফ্যান দিছে, ইলেকশনের সময় ওই কেন্দ্রে উনি ফেল করছে, পরে জুমায় ফ্যান গুলো খুলে নিয়ে গেছে। তাহলে বোঝা গেছে এই দানটা সে আল্লাহর জন্য করে নাই। এই দান সে কার জন্য করে নাই? আমার প্রিয় বন্ধু, দুনিয়াতে নির্বাচনে হারলে, দুনিয়াতে চাকরি নকরিতে হেরে গেলে লোকটার মন কত খারাপ হয়। কিয়ামতের দিন আল্লাহর বান্দা যখন হেরে যাবে, জাহান্নাম যখন সামনে দেখবে, লোকটা এমন দুঃখের নদীতে পড়ে যাবে। দুনিয়ার দুঃখ একদিন শেষ হয়, কিন্তু পরকালের দুঃখ শেষ হওয়ার সম্ভাবনা না। এই জন্য দুঃখে সুখে বিপদে মুসিবতে সব সময় আমরা ঈমানকে ধারণ করব, আমলকে ধারণ করব। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন আমি জানি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা আমার উপর ঈমান আনে নাই, বরং মুনাফিকি করেছে। কথায় আর কাজে যার মিল নাই তারে বলে মুনাফিক, কথায় আর কাজে যার মিল নাই তারে বলে কি? তো মুখে বলে আমি কোরআনের উপর ঈমান আনছি, অথচ কোরআনের বিধিবিধান মানে না, এটা কি মুনাফিকি না? মুখে বলে আমি ঈমানদার, অথচ ঈমানের একটা নিয়ম সে আমল করে না, এটা কি মুনাফিকি না? আর এই মুনাফিকি সে 24 ঘন্টা আল্লাহর সাথে করতেছে। আমার প্রিয় ভাইরা, এখন আসেন, যারা ঈমানদার হয় তাদের সাথে আল্লাহর একটা বেচা কিনা হয়। এই বেচা কিনায় আল্লাহ ঈমানদারের জানমাল কিনে নিয়ে যায়, আর বিনিময়ে আল্লাহ ঈমানদারকে জান্নাত দান করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার থেকে তার জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে। তাহলে বেঈমানের জান মাল আল্লাহ কিনে না, কথা বলেন। আল্লাহ সবার জান মাল কিনে না, আল্লাহ জান মাল কিনে ঈমানদারের। তো ঈমানদারের জান আর মাল আল্লাহ কিনেছে, এর অর্থ কি? এর অর্থ হলো ঈমানদার জান খরচ করবে আল্লাহর হুকুম অনুযায়ী, আর মাল কামাই করবে আল্লাহর হুকুম অনুযায়ী, মাল খরচ করবে আল্লাহর হুকুম অনুযায়ী। এই দুইটা যদি সে করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দান করবে। তাহলে জান দিছে কে? জানের মালিক আল্লাহ। তো জানের মালিক যেহেতু আল্লাহ, এই কারণে আমি আত্মহত্যা করতে পারবো না, আত্মহত্যাকারী জাহান্নামী। একথা নবী বলেছেন। কেন কেন আত্মহত্যা করা যাবে না? কেন? কারণ তোমার জানের মালিক তুমি না, তাই তুমি নিজের জান নিজে শেষ করতে পারবে না। তাহলে জান খরচ হবে কার হুকুমে? এখন বলতেছে আমার দেহ, আমার বডি, আমার শক্তি। এ কারণে শক্তি আছে, বডি আছে, দেহের সৌন্দর্য আছে, টাকা আছে, গাড়ি আছে। এখন সে নবীর সুন্নত মানে না, ঈমানও মানে না। যারা ঈমানের দিকে ডাকে তাদেরকে পছন্দ করে না। এরকম লোক আছে না? তথাকথিত আধুনিকতা, তথাকথিত আধুনিকতা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি সবগুলো আয়াত যেগুলো আমি এখানে এনেছি সব পড়বো না, বয়ানটা আমি সংক্ষেপ করে নিয়ে আসবো। ঈমান আনার পর ঈমান হতে যারা সরে যায়, ঈমান অনুযায়ী যারা আমল করে না, তাদের পরিণতি আল্লাহ একটা আয়াতে বয়ান করেছে। সে আয়াতটা শোনাচ্ছি। ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেহ দিন থেকে ফিরে গেলে এবং কুফরি অবস্থায় মারা গেলে সে জেনে রাখুক ইহকাল এবং পরকাল উভয় জগতে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। ঈমান থেকে সরে গেলে, কুফরি অবস্থায় মারা গেলে, আল্লাহ আমাদেরকে কুফরি অবস্থায় মৃত্যু দিও না, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মুনাফিকি অবস্থায় মৃত্যু দিও না, জোরে বলেন আমিন। আল্লাহ আমরা যত গুনাহ করি, আমরা তোমার নবীর উম্মত, তোমাকে ভালোবাসি আল্লাহ, তোমার কোরআনকে ভালোবাসি। আমরা হয়তো অনেক কিছু বুঝি না, এ কারণে কখনো কখনো আমরা পাপ করে ফেলি। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদারের মৃত্যু নসিব করো। আল্লাহ বলছে যারা ঈমান থেকে দূরে সরে যায় আর ওই অবস্থায় মৃত্যু হয়, তাদের দুনিয়ার সব আমল বরবাদ হয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই লোকটা হলো জাহান্নামী। জাহান্নামী যে বেঈমান হয়ে মারা যায় সে জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। কিভাবে তুমি আল্লাহর সাথে কুফরি করতে পারো অথচ তুমি ছিলে মৃত? আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। এক ফোঁটা নূতফা ছিলে তুমি বীর্য, এই বীর্যকে আমি আল্লাহ মায়ের পেটে সংরক্ষণ করেছি। 10 মাস পর্যন্ত মায়ের পেটে আমি আল্লাহ এটা সংরক্ষণ করে তোমার বাচ্চা বানাইছি, মানুষ বানাইছি। তারপরে আমি আল্লাহ মায়ের পেটের থেকে মায়ের ডেলিভারি যন্ত্রণা সৃষ্টি করে তোমাকে বাচ্চা আকারে বের করে এনেছি। তুমি দুনিয়াতে আসার আগে জমিনে এবং মায়ের বুকে আমি আল্লাহ তোমার খাবার পর্যন্ত রিজার্ভ করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কুফরি করতে রাজি নাই। ঈমানকে যত্ন করা লাগবে, ঈমানকে যত্ন করা লাগবে, কোনোভাবে যেন ঈমানটা নষ্ট না হয়। আমার বন্ধু, আমলের কারণে ঈমান নষ্ট হয়, আমলের কারণে ঈমান নষ্ট হয়। আমল যদি ঈমান অনুযায়ী না হয়
তাহলে ইমানের জীবন বাঁচে না, ইমানের অস্তিত্ব থাকে না। এই জন্য ইমানের সাথে আমল খুব জরুরি বিষয়। আপনি যদি মুমিন হিসাবে নিজেকে মনে করেন তাহলে অবশ্যই আপনাকে আমলও করা লাগবে। এখন আপনাকে আমি আরেকটা হাদিস শুনাই, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা হলো 70টা। সুবহানাল্লাহ। ঈমানের শাখা কয়টা? 70টা। এই 70টার মধ্যে ফাআযানুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 70 নম্বর হলো আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। আপনি যদি দেখেন যে রাস্তার মধ্যে একটা লোক কাটা ফেলে রাখছে, আর একটা মানুষের পায়ে কাটা বিঁধার সম্ভাবনা, আপনি ইমানদার, আপনার চোখে পড়েছে, তাহলে কাঁটাটা আপনি রাস্তা থেকে সরাইয়া দেবেন। একদম রাস্তার মধ্যে গর্ত করে ফেলেছে, গর্তটা ভরাট করে নাই, আপনি দেখতেছেন যে আরেকটা মানুষ এখানে উস থেকে পড়ে পা ভেঙে ফেলবে, আপনি গর্তটা ভরাট করে দিলেন। একজন মানুষ রাস্তার উপরে পায়খানা করে ফেলেছে, আপনি যেভাবেই পারেন, কোন লেবার দিয়ে পারেন, এটা পরিষ্কার করে দেবেন। একজন মানুষ রাস্তার মধ্যে কলার চামড়া ফেলেছে, কলা খাইয়া, কোন ইমানদার যদি ওই চামড়ার উপরে পা দেয় তাহলে শীত হয়ে পড়ে যাবে, পাপ কষ্টে পড়ে তার পা ভেঙে যাবে। আপনি মুমিন দেখলেন যে কলার চামড়াটা রাস্তার মধ্যখানে, আপনি সেখান থেকে কলার চামড়াটা সরাইয়া দেবেন। কোন মানুষ রাস্তার মধ্যখানে একটা পাথর রেখে দিয়েছে, আরেকটা মানুষ সেখানে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, আপনি পাথরটা সরাইয়া দিবেন। তাহলে কি বোঝা গেল? আপনার ঈমান রাস্তা পর্যন্ত নিরাপদ করে দেয়। যে ঈমান রাস্তা পর্যন্ত কন্ট্রোল করে, সেই ঈমান কখনো সংসদ ভবন ছেড়ে দিতে পারে না। রাস্তা যেমন ঈমান অনুযায়ী চলবে, সংসদও ঈমান অনুযায়ী চলা লাগবে। এটা কি রাজনীতি করলেন নি না? সংসদে যদি ঈমানদার থাকে তাহলে কোরআন হাদিস বিরোধী কোন আইন ওই মুমিনরা পাস করতে পারবে। এখন কেউ বললে যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলেন, আবার কেউ বললে যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলেন। এ হ্যাঁ না বলে আইন পাস করে, আইন বাতিল করে। আমার প্রিয় বন্ধু, যদি কোরআন অনুযায়ী আইন পাস হইতো, মুসলমানের দেশে বেপরদা চলার কথা না, মুসলমানের দেশে ঘুষ চলার কথা না, মুসলমানের দেশে সুদ চলার কথা না, মুসলমানের দেশে অবিচার হওয়ার কথা না, মুসলমানের দেশে সন্ত্রাস থাকার কথা না, মুসলমানের দেশে ব্যবসা বাণিজ্যে ভেজাল থাকার কথা না, মুসলমানের দেশে মিথ্যা সাক্ষী থাকার কথা না, চুরি ডাকাতি থাকার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমান অনুযায়ী দেশ গঠন করেছে, মক্কার দিকে তাকান, মদিনার দিকে তাকান, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না। আল্লাহ রাসূলের যুগে কোনো সুর ছিল না। ইমানদার হওয়ার পর সুরগুলো সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমাদের দেশে এত পীর, এত হুজুর, এত হাজী, এত আল্লাহওয়ালা, তারপরেও চুরি ডাকাতির অভাব নাই। ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা, তারপরেও বন্ধু জানমালের নিরাপত্তা থাকে। এমনকি মসজিদে জুতাও নিরাপদে থাকে না। মসজিদে জুতা চোর আছে না নাই? সবাই মিলে জুতা চোরের ঘৃণা করে। আমার বন্ধু, মসজিদে জুতা চোর যেমন আছে, সারা বাংলাদেশের যত জুতা চোর আছে, ওরা যদি জুতা চুরি করে, কয় হাজার টাকা জুতা তারা চুরি করবে। শিক্ষিত কিছু কলম চোর আছে, যারা জনগণের হাজার হাজার টাকা চুরি করে। এমন শিক্ষিত চোর আছে না নাই? ওরা জুতা চোরের থেকেও খারাপ। আপনারা কোনো বেজার হয়েছে? জুতা চোরে তো পায়ের নিচে নিকৃষ্ট জুতা চুরি করে, আরো পড়ালেখা করে, কায়দা করে, কম্পিউটার দিয়ে হাজার হাজার টাকা চুরি করে, আর মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কথাটা শুনেন, আল্লাহর নবী বলেন, ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই তার ঈমানও থাকে। এখন আমাদের সমাজের তরুণ তরুণীদের লজ্জা শরম দিন দিন চলে যাইতেছে, তা কি লক্ষ্য করছে? আশ্চর্য হয়ে যাবেন, মেয়েরা এখন হাফ প্যান্ট পরে,
আমার বন্ধু মেয়েরা জিন্সের প্যান্ট পরে, ছেলেরা এখন আপনার হাঁটুর উপরে কি জানি করে হাফ প্যান্ট পরে, থ্রি কোয়ার্টার না, থ্রি কোয়ার্টার তো আর একটু কিছু ভদ্রতা আছে, কি থ্রি কোয়ার্টার ওটা একেবারে বিভৎস সীমা পর্যন্ত। আচ্ছা কোন তো পোশাক আশাকের মধ্যে ইমানের দাবি আছে না নাই? ইমানদারের পোশাক দেখলেই বোঝা যাবে এই ব্যাপার মুমিন। কারণ এই কোরআনের পোশাকের ব্যাপারে যা বলা হয়েছে যে পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়, পোশাক মানুষের লজ্জাস্থান নিবারণ করে, কিন্তু এরকম বেশরম পুরুষ আছে, নারীও আছে যাদের পোশাকের মধ্যেও ইমানের পরিচয় পাওয়া যায় না। আল হায়া শরবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই তার ঈমান নাই। যার চোখের লজ্জা নাই, এমন লোক আছে চোখে লজ্জা নাই, চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখে। এমন লোক আছে মুখে লজ্জা নাই, মুখ দিয়ে যা ইচ্ছা তা করে। এমন লোক আছে তার হাতে লজ্জা নাই, হাত দিয়ে যা ইচ্ছা তা ধরে। পুরো অঙ্গ প্রত্যঙ্গ থেকে লজ্জা শরম বিদায় নিছে, লোকটার আর ঈমান রইল কোন জায়গায়? তাহলে ঈমান এবং আমলকে যত্ন করার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি যত্ন করুন ঈমান। আপনার ঈমান আপনাকে পাহারা দেবে। এবার আমি আপনাদেরকে আর একটা দুইটা হাদিস শোনাই, কয়েক মিনিটের মধ্যে শেষ করব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার ভাই শুনেন, এখন বেশি লম্বা কথা বলবো না। আপনাদের এখন শরীর অনেকের গরম, ইলেকশন টেলিকশন শেষ হোক, আবার মাহফিল হইল ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনি একটা হাদিস শুনেন ঈমানের উপর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আনাকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তার মা, তার বাবা, তার সন্তান, তার ছেলে মেয়ে, তার ব্যবসা বাণিজ্য, এমনকি তার নিজের জীবনের থেকে আমি নবী যতক্ষণ বেশি প্রিয় না হব ততক্ষণ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লিল্লাহি তাকবীর। তাহলে আমার নবীর দাম আমার জীবনের থেকেও কি এটা মনে করা লাগবে। এখন একটা ঘটনা শুনেন, এটা ঘটনা শুনলে কথাটা ভালো বুঝে আসবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জর্ডান জয় করেছেন বদরের যুদ্ধের দিন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুসলমান, তার আব্বা তখন ছিল কাফের। তিনি লক্ষ্য করলেন তার আব্বা আল্লাহর নবীর উপরে হামলা করতেছে। ছেলে দেখছে যে তার বাবা নবীর উপরে হামলা করতেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবন বাঁচানোর জন্য বাপকে হত্যা করে ফেলেছে। যখন বাপের উপরে আঘাত করলো, ছেলের জন্য এটা কত কষ্টদায়ক। বন্ধু, হোক না ছেলে মুসলমান, হোক না বাবা কাফের, বাবা কাফের হইলেও তো বাবা। মুসলমান ছেলের উপর কর্তব্য কাফের বাবার ভরণ পোষণের ব্যবস্থা করা। তারা কাফের হয়েছে, এই হিসাব তারা আল্লাহর কাছে দেবে, আল্লাহ তাদের ঈমানের ব্যাপারে ফয়সালা করবে। কিন্তু ছেলের জন্য তার মা বাবার যে হক, মা বাবা যদি কাফেরও হয়, ছেলে এই হক আদায় করার কর্তব্য। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে হত্যা করে ফেললেন। কেন? যে তার বাবাকে যদি ওই সময় তিনি হত্যা না করতেন তাহলে তার বাবা আল্লাহর নবীকে হত্যা করে ফেলত। তাহলে বাবা থেকেও নবীর দাম উম্মতের কাছে বেশি। আমার বন্ধু তিনি যখন কাঁদতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবু উবাইদা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তার মা, তার বাবা, তার ছেলে মেয়ে, তার জীবনের থেকে বেশি প্রিয় না হব। তুমি তোমার বাবার উপরে হামলা করো নাই, তুমি তো তোমার নবীর জান হেফাজত করেছো। তুমি তোমার বাবাকে হত্যা করো নাই,
বরং তুমি ইসলাম বিরোধী শক্তির উপরে আঘাত করেছ, নবীর দুশমনের উপরে আঘাত করেছ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যুদ্ধের ময়দানের একটা ঘটনা ছিল। আমি এটা স্বাভাবিক কথা বলছি না, ওটা যুদ্ধের ময়দানের ঘটনা। তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখালেন নবীর দাম বাপের থেকেও, আর সেই নবীরে গালি দেয়, সেই নবীরে অসম্মান করে, সেই নবীর চরিত্রের উপরে আঘাত করে মুসলমানের সন্তান, তার ঈমান থাকতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন আমার নবী যখন মারাত্মক আক্রান্ত হলেন, ইসলাম প্রচার করতে গিয়া, সত্যের পক্ষে ভূমিকা রাখতে গিয়া আমার নবী নিজে আহত হলেন। নবীজির সামনের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহর নবীর কপাল ফেটে গেল। বন্ধু, লোহার টুপি ভেঙে কপালের শক্ত হাড় ছিদ্র করে কপালের ভিতরে লোহার টুকরা ঢুকে গেল। আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই অবস্থায় নবীজি একটা হাত দিয়ে কপাল চেপে ধরেছে, আর একটা হাত দিয়ে ঠোঁট চেপে ধরেছে। নবীজির যখন হুঁশ ফিরে আসলো, নবীজি দেখলেন নবীর রক্তে হাতের তালু লাল হয়ে গেছে। নবীজি হাতের তালুর দিকে তাকাইয়া কেঁদে কেঁদে বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয়। আমার বন্ধু, যারা নবীর উপর আঘাত করে তাদের কিসমত ভালো হয় না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় নবীর কাছে গেলেন, গিয়ে দেখতেছে আমার নবী আহত, নবী রক্তাক্ত, নবীর কপালের মধ্যে লোহার টুকরা ঢুকে গেছে, নবীজি দাঁত ভেঙে রক্ত বের হচ্ছে। কেউ কপাল থেকে লোহার টুকরাটা খুলতে পারে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁত দিয়ে কামড়াইয়া ধইরা লোহার টুকরাটা কপাল থেকে বের করে ফেললেন। কোথাও কোথাও বলা হয়েছে এটা এত শক্তভাবে কপালে বিঁধেছিল যে ওইটা বের করতে গিয়া তার সামনের দাঁতটাও ভেঙে গেল। এর নাম হলো ঈমান। আর তুমি ঈমানদার দাবি করো, তুমি রাসূলের উল্টা চলো, রাসূলের গালি দাও। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কুপ্রবৃত্তি, মনের কামনা বাসনাকে ইসলাম অনুযায়ী না চালাবে, ততক্ষণ মুমিন হওয়া যাবে না। আল্লাহর নবী কেমন ঈমানদার গঠন করেছেন আমার বন্ধু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আব্দুল্লাহ মেজানি যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, ওমর, ওসমান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো আল্লাহর নবী থেকে ঈমান শিখেছে। এদের নির্যাতনের কাহিনী আপনি পাবেন, কিতাবে আছে, হাদিসে আছে। হযরতে বেলালের নির্যাতনটা এত মারাত্মক ছিল বন্ধু, বুকের উপরে পাথর উঠাইয়া হাত পায়ের মধ্যে বড় বড় পাথর বেঁধে মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াইয়া দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ঈমান ছাড়ে নাই, বরং শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেছে, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আকল বিবেক কাজে লাগায় না তারা ঈমান আনার তৌফিক পায় না, আর যারা আকল বিবেক কাজে লাগায় না আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দেয়ও না। আল্লাহ আমাদের আকল বিবেক চিন্তা চেতনাকে ঈমানের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো জোরে বলেন আমিন। আকল আর বিবেককে দিছে আল্লাহ। আকলের কারণে ন্যায় অন্যায় বুঝি, আকলের কারণে ভালো মন্দ বুঝি,
আকলের কারণে হালাল হারাম বুঝি। কথা বলেন, আকল যদি না থাকতো আমি গরু ছাগল হইতাম, কারণ গরু ছাগলের আকল নাই। গরু ছাগলের এই কারণে মানুষের মতো উন্নত জীবনও নাই। গরু ছাগল 7 তলা বিল্ডিং বানায় না, গরু ছাগল মানুষের মতো খায় না, মানুষের মতো উন্নত মানের জীবন যাপন কাপড় চোপড় গরু ছাগলের করে না। গরু ছাগলের পায়জামা পাঞ্জাবি ঘরে নি। প্রিয় ভাইরা আমার, শেষ কথাটা বলতে চাই, হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদা, ও নবী আপনি আমাকে এমন একটা ইসলামের ব্যাপারে কথা বলেন যে কথাটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহর নবী তাকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে আল্লাহর নবী বলছেন, তুমি বলবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে ঈমানের উপরে কায়েম থাকবে। দুনিয়ার কোনো কিছু তোমাকে ঈমান থেকে দূরে সরাতে পারবে না। ওই ঈমানের কারণেই তুমি সফলতা লাভ করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আমরা সে আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর আইনের বাইরে চলবো না, আল্লাহর বিধানের বাইরে চলবো না, আল্লাহর বিধানের বাইরে পরিবার চালাবো না, নিজে চলবো না, সমাজ চালাবো না, আল্লাহর আইনের বাইরে আমরা আমাদের অর্থনীতি চালাবো না, আল্লাহর আইনের বাইরে আমরা শিক্ষানীতি বানাবো না, আল্লাহর আইনের বাইরে আমাদের বিচার ব্যবস্থা চলবে না, আল্লাহর আইনের বাইরে আমাদের টয়লেট বাথরুম চলবে না, আল্লাহর আইনের বাইরে আমরা মসজিদ চালাবো না, মসজিদ আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে হবে। কিন্তু অনেক মসজিদ কমিটি আছে, মসজিদেও আল্লাহর কথাগুলি বলতে দেয় না। আছে না নাই? মসজিদ কি কমিটির ঘর না আল্লাহর ঘর? কমিটিও আল্লাহর হুকুমে চলবে, মসজিদও আল্লাহর হুকুমে চলবে। অতএব মসজিদ কমিটি ইমাম সাহেবকে এই কথাই বলা উচিত যে ইমাম সাহেব কথা বলতে আপনাকে মসজিদে কখনো বাধা দেব না, আপনার কোরআন হাদিসের কথা যদি আমাদের বিরুদ্ধে যায় তারপরও আপনি বলে যান। এটাকেই তো বলে হক কমিটি, সত্যবাদী কমিটি। এখন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে আর মসজিদ কমিটিতে কেউ যদি সুদ খায় এমন লোক থাকে, তাহলে ফরজ জুমায় আর হুজুরের চাকরি থাকার কোনো সম্ভাবনা। এই বেটা বলে রে হুজুরের যে বাথরুমে সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, আমি যে সুদ খাই হুজুরে বলছে কেটায়, হুজুর তো এই দোলাইটা আমার রেনা দিছে। এরকম আছে না নাই? আসলে হুজুরে আম বয়ান করছে, এখন এই বেটার গায়ে বয়ান সব করছে। আমি যে এতক্ষণ বয়ান করছি, আমি কি আপনাদের ব্যক্তি বিশেষে কোনো টার্গেট করে কথা বলছি? কিন্তু কিছু লোকের গায়ে বয়ান পড়ে কি পড়ে না? হ্যাঁ, যার গায়ের মধ্যে সর্বরোগ আছে, মলম তো তার জায়গার মধ্যে লাগলে জ্বলবেই জ্বলবে, ভালো চামড়া তো যাবে না। এই জন্য কোরআন হাদিসের হক কথা শুনলে যাদের শরীর জ্বলে, বুঝতে হবে যে ইমানের মধ্যে মুনাফিকি ভাইরাস আছে। তাড়াতাড়ি ইমানের কোরআন হাদিস অনুযায়ী চিকিৎসা করতে হবে, তা না হলে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে। তাহলে আমাদের রব কে? আল্লাহ। আমরা এটার উপরে কায়েম থাকবো। কায়েম থাকার অর্থ কি? কায়েম থাকার অর্থ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবকিছু আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চালাবো। কথা বলে তাইলে পেশাব করবো দাঁড়াইয়া, কেমন পেশাব করবো পশ্চিম দিকে ফিরে, তো দাঁড়াইয়া পেশাব করে আসে না নাই? বসার কোনো সিস্টেমে নাই, এমন টাইট ফ্যান বানাইছে, বসাইতে গেলে ফ্যান পানি দিব। আরে মুসলমানের ফ্যান তো ঢিলা ঢালা হইব যাতে পেশাব করতে পারে বৈশা, ঠিক না? নিচে বসে উপরের দিকে পেশাব করা যাবে না। আমার প্রিয় নবী বলেছেন কোন খোলা জায়গায় পেশাব করা যাবে না, চন্দ্রমুখী সূর্যমুখী হয়ে পেশাব করা যাবে না, কেবলামুখী হয়ে কেবলাকে সামনে রেখে পিছনে রেখে পেশাব করা। তাহলে পেশাব পায়খানা পর্যন্ত ইসলাম শিখিয়েছে। এমনকি সন্তান জন্ম দেওয়া স্বামী স্ত্রী সহবাস, সেটাও পর্যন্ত কিভাবে করবেন ইসলামে বলা আছে।
তো এইসব বিষয় যদি ইসলামে বলা থাকে তাহলে রাষ্ট্র কিভাবে চালাবেন সেটা বুঝি ইসলামের মধ্যে না। এখন রাষ্ট্র কোরআন হাদিস অনুযায়ী চলো এই কথা বললেই কিছু নামদারি মুসলমান ফেরাউনের মতো লাফায়, এমনও আছে না নাই? ওইটার নামে ঈমান আলী, কিন্তু ভিতরে ঈমান নাই। তাহলে আমরা আমাদের ঈমানকে মজবুত করব। রাজি আছেন? ঈমান অনুযায়ী বাঁচবো, ঈমানকে মজবুত করব, আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করে। জোরে বলেন আমিন। ঈমান বিরোধী কোনো কাজ করতে রাজি না। ঈমান যা খাইতে বলে সেটা খাবো, ঈমান যা খাইতে অনুমতি দেয় না সেটা খাবো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মাফাতিহুল জান্নাতে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ। তাওহীদ ছাড়া ঈমান হয় না। যার ঈমান থাকে না তার জান্নাতের চাবি নাই। যার চাবি নাই সে জান্নাতের তালা খুলতে পারবে না। আল্লাহ আমাদেরকে চাবি দান করার জন্য কোন আমিন। যারা ঈমান আনছি তাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত ঈমান অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? তাহলে স্বামী সবচাইতে বেশি ভালোবাসবে স্ত্রীকে, স্ত্রী সবচাইতে বেশি ভালোবাসবে স্বামীকে। এখন ফেসবুক ইন্টারনেটে পরকীয়া চলতেছে, স্বামীও আরেকজনের সাথে বসে বসে সেটিং ফেটিং করে, আবার স্ত্রীও আরেকজনের সাথে বাকুম বাকুম করে, আছে না নাই? ফলে ডিভোর্স। ডিভোর্স বহু লোকের ঘরে আগুন জ্বলে গেছে, সংসারে লাল বাতি। এমনও করতেছে স্ত্রী ভাড়াটিয়া প্রেমিক নিয়ে স্বামীকে হত্যা করে ফেলে। এমনও ঘটেছে যে পরকীয়া করতে গেছে মা, সেই পরকীয়ার দৃশ্য দেখে ফেলার কারণে মা তার মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও ঘটেছে না ঘটে নাই? এগুলো আপনাদের জানাশোনা। পুরো সমাজ পাপাচারে ভরে যাচ্ছে বন্ধু। যদি আপনারা পরিবারকে উন্নত করতে চান তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত করুন, পিতা মাতার প্রতি সম্মান মজবুত করুন। যেই পরিবারে পিতা মাতার সম্মান থাকে না, যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, যেই পরিবারে পিতা পুত্রের মধ্যে ভালোবাসা থাকে না, সেখানে শান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে ছিলেন সেরা, স্ত্রীরাও নবীর কাছে ছিল সেরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে আপনার জামাটা আমারে দিয়ে দেই, যেন ওইটা দিয়ে আমার কাফন পরানো হয়। স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসলে পরে এই কথাটা বলতে পারে। স্বামী স্ত্রীর ভালোবাসা পরিবারের আনন্দ। স্ত্রীরা স্বামীর প্রতি যত্নশীল হবে, স্বামীরাও স্ত্রীর প্রতি যত্নশীল হবে। স্বামী যেমন স্ত্রীর খেদমত করবে, স্ত্রী যেমন স্বামীর খেদমত করবে, মাঝে মধ্যে স্বামীরও তো স্ত্রীর কিছু সেবা করার দরকার আছে না? স্ত্রী অসুস্থ হলে ডাক্তারের কাছে নিবেন, স্ত্রীর শরীর ব্যথা ব্যথা করলে স্বামীও তো স্ত্রীর শরীর টিপা দিবেন। এখন আপনার পায়ে ব্যথা করলে বিবিকে বলেন, বিবিরে আমার পা টিপা দাও। বিবি পা টিপা দেয় না, এই কারণে বিবির লাথি দিয়ে খাটার থেকে ফেলে দিছে। এমন জালেম স্বামীও আছে। বিবি এটা ঠিক করে নাই বুঝলাম, বিবি আপনার পা টিপা দেওয়া দরকার, কারণ তিনি আপনার বিবি। কিন্তু মাঝে মধ্যে বিবির তো পা ব্যথা করে। বিবির পা তো আল্লাহ লোহা দিয়ে বানায় নাই। এখন বিবির পা যদি ব্যথা করে, সেই পা স্বামী ছাড়া টিপার অনুমতি কারো আসেনি। আবার ওই না যে হুজুরে উল্টা হওয়া শুরু করছে, রে বাড়িতে গিয়ে তো বউর পা টিপে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রতি যত্নশীল ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিবাহ করেছেন স্ত্রীর প্রতি যত্নশীল হোক, স্ত্রীও স্বামীর প্রতি সম্মানী হোক। আল্লাহ তাআলা যে সন্তান দেবে সেই সন্তান নেক সন্তান হবে, সুবহানাল্লাহ বলেন। স্ত্রী স্বামী দুইজন যদি সন্তানের সামনে গালিগালাজ করে একজন আরেকজনকে, তাহলে সন্তান গালি শিখে কি শিখে না? এই জন্য স্বামী স্ত্রী সন্তানের সামনে খুব ভালো ভালো কথা বলবেন, সাবধানে কথা বলবেন।
কোন ঝগড়াঝাটি হইলেও সন্তানের সামনে না, বরং আড়ালে। তাহলে আপনার যদি ঈমান মজবুত হয়, সে ঈমানের আলোকে স্বামী স্ত্রীর জীবনও পরিচালিত হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন, আমি মেরাজে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে। কারণ নারীদের দুইটা বৈশিষ্ট্য বেশি। একটা হলো ঝগড়া লাগলে লানত করে, আর একটা হলো স্বামীর নাফরমানি করে। ঝগড়া লাগলে লানত বুঝেন তো, মুরগি নিয়ে ঝগড়া লাগছে, সন্তান নিয়ে ঝগড়া লাগছে, এরকম সাধারণ জিনিস নিয়ে নারীদের মধ্যে ঝগড়া হয় কি হয় না? বহু নারী আছে ঝগড়া লাগলে গালিগালাজ করে, এত গালি দেয়, সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 10-12টা ভুল হবে, কিন্তু 3 ঘন্টা ঝগড়া লাগলে 100টা গালি দেয়, একটা গালিও ভুল হয় না। সহি শুদ্ধ করে গালি শিখে গেছে, মগর সূরা ফাতিহা পারে না। গালিগালাজ কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে? মহিলারা এভাবে গালিগালাজ করে, ঝগড়া লাগে, এটা পুরুষেরাও করে। পুরুষদেরও গালিগালাজ করা উচিত না, মহিলাদের উচিত না। আর স্বামীর নাফরমানি করে। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর স্বামীর নাফরমানি কি? নবী বলেছেন, স্বামী সবসময় স্ত্রীর হক আদায় করে, কিন্তু কখনো কোনো সময় যদি স্বামী স্ত্রীর হক আদায় করতে না পারে, কোনো একটা চাহিদা পুরো করতে না পারে, তখন সাথে সাথেই বলে যে তোমার ঘর করতেছি এত বছর, তুমি আমার কখনো ভালো কিছু দিলা না। আছে না নাই? সাথে সাথে উল্টে যায়, হায় হায়। এটা হলো নাফরমানি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে, যে বাড়ি দিয়েছে, যে ঘর দিয়েছে, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুখী জীবন দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ঈমান পরিচয় হবে যদি আপনি নামাজকে বিশ্বাস করেন। নামাজের পরিচয় হবে মসজিদে গিয়ে নামাজ পড়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজের আযান মসজিদে হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে মসজিদ বানাইছে, মসজিদে নববী, এত দামি মসজিদ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য কোন মসজিদে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য কোন মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3টা মসজিদ সেরা, আরেকটা হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে আল্লাহর নবী মেরাজ করেছেন। সারা পৃথিবীতে অগণিত মসজিদ ছড়িয়ে আছে। যেই সমাজে মসজিদ আছে, সেই সমাজে তাওহীদের ঘোষণা হয়। দৈনিক 5 বার মসজিদে আযান হয়, আল্লাহু আকবার ধ্বনি হয়। এক সময় মুরব্বীরা খালি গলায় আযান দিত। আপনারা বাল্য বয়সের কথা মনে করেন, মুরব্বী মসজিদে সাদে উঠে অথবা মিনারে উঠে আযান দিত, সে আযান প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যেত। এখন মসজিদের মধ্যে বন্ধু মাইক উঠেছে, মাইক দিয়ে ডাকা হয়, তারপরেও অনেক মানুষ আছে নামাজে পড়ে না। আপনাদের এই মসজিদ দনাইল নদীর পার জামে মসজিদ, আল্লাহ কবুল করেন বলি আমিন। কিয়ামতের দিন মসজিদ কিছু লোকের বিরুদ্ধে মামলা দিবে। কাদের বিরুদ্ধে? যারা মসজিদ বানাইছে কিন্তু মসজিদের হক আদায় করে নাই। মসজিদের হক হলো মসজিদ পাক সাফ রাখা, মসজিদের হক হলো মসজিদে সবসময় নামাজ পড়া, আযান দেওয়া, আর মসজিদে উপযুক্ত ইমাম রাখা, উপযুক্ত মুয়াজ্জিন রাখা। বহু জায়গা দেখা যায় মসজিদ সুন্দর, কিন্তু মুয়াজ্জিন এমন রাখছে যে আযান শুদ্ধ হয় না, এমন ইমাম রাখছে যে সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। কি ইমাম মুয়াজ্জিনের এই অবস্থা কেন? কয় টাকা পয়সা নাই, ভালো ইমাম কোত্থেকে রাখবো? তো ভালো ইমাম, ভালো মুয়াজ্জিন যদি মসজিদে না থাকে, তাহলে মসজিদে দামি দামি টাইলস লাগানোর 2 পয়সা দামও নাই। কারণ যেই মসজিদে মুয়াজ্জিন আর ইমাম তেলাওয়াত শুদ্ধ হয় না, আযান শুদ্ধ হয় না, সেই মসজিদে দামি টাইলসের কোনো দাম। মসজিদ থেকেও গুরুত্বপূর্ণ হলো ইমাম এবং মুয়াজ্জিন। ভালো ইমাম, ভালো মুয়াজ্জিন রাখবেন, ভালো হাদিয়া দিয়ে রাখবেন, তাহলেই মসজিদ সুন্দর হবে, নামাজ সহি হবে। এখন শেষ কথা আমি বলতে চাই, আমার ভাই মসজিদের জন্য কিছু চেয়েছেন, মসজিদের উদ্যোগে মাহফিল, আমার মুখলেস ভাই আপনাদের পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন। আপনাদের অতি কাছের মানুষ আমি, সময় পেলে আসি, সব সময় আসার চেষ্টা করি। আমি কখনো আমার দাওয়াতে কোনো পজিশন একেবারে এই যে সিএস রেখে বিশাল আকারে পজিশন করা, এটা আমি করি না, পারসাম দেখানো করি না। ফোন করলে আমি রিসিভ করি, কথা বলার চেষ্টা করি। আমি দাওয়াতের এই কাজটাকে আল্লাহ যেন পরকালে আমার নাজাতে উসিলা করে, আমি সেই নিয়তে কাজটা করতে চাই। আপনারা দোয়া করুন, বলেন আমিন। কেউ যাবেন না, এতক্ষণ যেভাবে বসেছিলেন, আপনাদের ঈমান আমাদের ঈমান, আল্লাহ সবার ঈমান হেফাজত করো এবং ঈমান অনুযায়ী আমল করার তৌফিক দাও। তাহলে মসজিদের জন্য কিছু দান সদকা, কেউ আছেন যে 5,000 দেব, কেউ আছেন যে 1,000 দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
মসজিদে নববীর জন্য চাঁদা চাইলেন। আমার বন্ধু 8 জন সাহাবী 8টা খেজুর গাছ দিলেন, নবীজি সেই খেজুর গাছ দিয়ে মসজিদ বানালেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যেই খেজুর গাছের মিনবারে আল্লাহর নবী খুতবা দিতেন, সেই মিনবার যখন সরাই ফেলল খেজুর কাঠ, সাহাবীরা সুন্দর মিনবার বানালো। ওই খেজুর কাঠ মসজিদের পাশে ফালাইয়া রাখছিল সাহাবীরা। ওই খেজুর কাঠের কান্নার আওয়াজ সাহাবীরা শুনেছে। খেজুর কাঠ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার নবীর পায়ের নিচে আমি ছিলাম, বিশ্ব নবীর পায়ের নিচে আমি খেজুরের কাঠ ছিলাম, আমি ছিলাম বিশ্ব নবীর মিম্বার, এখন আমার নবীর পায়ের থেকে সরাইয়া দিছে। আল্লাহ আমার কিসমত মন্দ হয়ে গেছে। আল্লাহ নবীর পায়ের নিচে পর্যন্ত কাঠ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে মসজিদের মিম্বার হওয়ার কারণে। মসজিদের জন্য যে যা দিতে চান আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা 1000, 2000, 5000, 3000 যারা দিতে চান তাড়াতাড়ি করে বলুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। টাকা দেন বা না দেন, দোয়া না করে ভাই যাবেন না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কালেকশন তো আপনার ব্যাগ লয়ে গেছে তো সবার কাছে। তো আমাকে মখলুস ভাই বলেছে, হুজুর বলবেন একটু। এটা বলার অর্থ হলো সমাজের সৌন্দর্য হলো মসজিদ। একটা বিদেশি লোক, বাহিরের লোক যখন আসে তখন দেখে যে গ্রামের মসজিদ কেমন, মাদ্রাসা কেমন, রাস্তাঘাট কেমন, স্কুল কলেজ আছে কিনা। এগুলি কিন্তু একটা আদর্শ গ্রামের পরিচয়। এই জন্য আমি হয়তো জীবনে আপনাদের মসজিদে আর নাও আসতে পারি, আপনারাই নামাজ পড়বেন, কিন্তু আপনাদের মসজিদটাকে সুন্দর করার দায়িত্ব, আপনাদের মসজিদটাকে পাকসাফ করে রাখার দায়িত্ব আপনাদের। কেউ যদি বলেন যে হুজুর আমি 100, 200, 1000 টাকা দেবো, সেই ভাইয়ের জন্য আমি দোয়া করবো। আমি 1-2 মিনিট সময় দিলাম, একটু যদি কেউ কিছু দিতে চান তাহলে বলেন। মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা কিনা ভাই আলামিন ভাই যুবক মানুষ 300 টাকা দিল। আল্লাহ আলামিনকে কবুল করো, 300 টাকা কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। জোরে বলেন আমিন। জি, আলামিন ভাই 300 টাকা দিচ্ছে। আর কেউ যদি চান 100। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দনাইল নদীর পাড় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, আল্লাহ আমরা যারা বয়ান করেছি, বয়ানের ভুল ত্রুটি ক্ষমা করে ভালো ভালো বয়ানের উপর সবাইকে আমল করার তৌফিক দিন। মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, তাদের প্রত্যেকের কবরগুলিকে জান্নাত বানাইয়া দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা দান করলো, টাকা দিলে, পয়সা দিলে, প্রত্যেকের দানগুলি কবুল করে নেন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দেন। আল্লাহ যুব সমাজকে ইসলামী যুব সমাজ বানায় দেন। অনেক মুরব্বী গভীর রাত পর্যন্ত বসে আছে, আল্লাহ মুরব্বীদেরকে জান্নাতেই বানাইয়া বাড়িতে দিয়ে। মা বাবা আপনজন যারা কবরে, কারো কবরে আযাব দিয়েন না। আল্লাহ এলাকার নির্বাচন চলতেছে, আল্লাহ শান্তিপূর্ণভাবে নির্বাচনটা যেন হয়ে যায়, এলাকার মানুষ যেন ভালো লোকের ভোট দিতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দেন। নির্বাচনে হানাহানি থেকে পুরো এলাকাবাসীকে রক্ষা করেন। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছে, আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেন। দনাইল জামে মসজিদকে কবুল করেন। মসজিদের জন্য যারা দান করলো তাদের দান কবুল করেন। আল্লাহ তাআলা মক্কা মদিনা যারা এখনো দেখে নাই, আল্লাহ আপনার নবীর রওজার কাছে গিয়া নবীর একটা সালাম দেওয়ার তৌফিক দান করেন। মসজিদে হারাম সবাইকে চোখে দেখার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের উপর খায়ের বরকত দেন। আল্লাহ আপনার দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিয়ে দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা ইকামতে দ্বীনের কাজ করে, আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের খেদমতগুলো আপনি কবুল করেন। মালাকুল মউত জান কবজ করার জন্য যেদিন আসবে, আপনার রহমত দিয়া আমাদের
আমাদের জবানে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।